বাংলাভাষী হওয়ায় দুই পরিযায়ী শ্রমিককে আটক করল হরিয়ানা গুরুগ্রাম পুলিশ। চাঁচল 2 ব্লকের পুরাতন খানপুরের লালটু হোসেনকে রবিবার বিকেলে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ। 1 ঘন্টার জন্য নিয়ে যাওয়া হলে 3 দিনেও ছাড়া হয়নি। বাংলাভাষী হওয়া পুলিশের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছে পরিবার। লালটু সেখানে স্ত্রী শর্মিনা খাতুন সন্তানদের নিয়ে দীর্ঘদিন ধরে রয়েছেন। তার স্ত্রী দুশ্চিন্তায় রয়েছে। গ্রামের বাড়িতেও দুশ্চিন্তায় বৃদ্ধ বাবা দুঃখু শেখ ও মা অতিজা বিবি। তারা বলেন, ছেলে বৌমা দীর্ঘদিন ধরে সেখানে রয়েছে। ছেলে নির্মাণ শ্রমিক ও বৌমা পরিচারিকার কাজ করে। বাংলায় কথা বলার জন্যই হেনস্থা করছে পুলিশ। শ্রমিকের স্ত্রী শর্মিনা বলেন, স্বামী খাবার খাচ্ছিল, আধার কার্ড দেখার নাম করে 1 ঘন্টার জন্য থানায় নিয়ে যায়, আজও ছাড়া হলো না। অন্যদিকে চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের শাহেদ আলীকেও পুলিশ আটক করেছে। সেখানে ঈদুজ্জোহার পর কাজে যান শাহেদ। তিনি কোম্পানিতে প্রহরীর কাজে নিযুক্ত ছিলেন। রবিবার তাকেও স্ত্রীর সামনে ঘর থেকে তুলে নিয়ে যায় পুলিশ। তার স্ত্রী বলেন, স্বামীর আধার কার্ড দেখলো, তারপর আধ ঘন্টার জন্য নিয়ে যাবে বলে, কিন্তু 3 দিনেও ছাড়া হলো না। কি করব ভেবে পাচ্ছি না। এদিকে ঘটনার পর এদিন বলরামপুরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। আটক শ্রমিকের দাদা আব্দুল মালিক বলেন, ভাইয়ের কোনো দোষ নেই, বাংলাভাষী হওয়ায় পুলিশ থানাতে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। শাসিত যে রাজ্যগুলোতে কাজ করতে গেছে পরিযায়ী শ্রমিক, তাদের পর বাংলা ভাষার যে অত্যাচার, সেই অত্যাচারের পর যে পুলিশ অত্যাচার করছে, তার জন্য আমরা আজকে বিক্ষোভ। আজকে আমাদের চাঁচল 1-2 মিলে 8 জন পুলিশই আটকে আছে। সে পরিবার, তার পাশাপাশি হাজারো পরিবার যে তারা আর কি চোখের জলে বাড়িতে বসে আছে। তার ছেলে এবং মেয়ে তারা কি অবস্থাতে আছে, কি অত্যাচার চলছে ওখানে। পুলিশে যে অত্যাচার, একটাই কারণ, বাংলার পর অত্যাচার, পরিযায়ী শ্রমিকের পর অত্যাচার, বাংলা ভাষীদের পর অত্যাচার। এটা আমরা মানব না। এটা আপনাদের মধ্য দিয়ে জানাতে চাই, আমাদের অতি সত্বর যেন ওদেরকে ছাড়া হোক। অভিযোগ, আমার কাকুকে রবিবারের দিন আমার কাকু রুমে বসেছিল, তারপরে পুলিশের গাড়ি এসে রুমে ঢুকে গেছে। ঢুকে বলছে আমার কাকুকে, চলো তোমাকে যেতে হবে এখান থেকে। তো বলছে, আমার কাকু বলছে আধার কার্ড দেখাও আগে। আমার কাকু বলছে আধার কার্ডটা দেখালো। দেখার পরে বলছে তুমি গাড়িতে উঠো। গাড়ি থেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। আবার বলছে যে যা দেখার ওখানেই দেখবো, থানায় দেখবো, এখানে না, আধা ঘন্টার মধ্যে ওখানে ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পরে চলে গেল। তারপরে আমার কাকিমা, আমার কাকুর ছেলে মেয়ে সবাই রুমে আর কি কান্নাকাটি করছে যে কি জন্য ধরে নিয়ে গেল, কি অপরাধ। কিছু অপরাধ তো খুঁজে পাচ্ছি না, কি জন্য নিয়ে গেল। কি অপরাধ আপনার কাকু? আমার কাকুর অপরাধ এই বাংলা কথা বলেছে, তার জন্য। হিন্দি বলতে পারে না? না, হিন্দি কথা বলতে পারে কিন্তু বলেনি তখন, সেই কারণে। হ্যাঁ, সেই কারণে। বাংলায় কথা বলা কি অপরাধ? হ্যাঁ, বাংলায় কথা বলাই অপরাধ। কি চাইছেন এখন? আমরা চাইছি যেন আমার কাকু ভালো ভালো যেন ফিরে আসে, আর সারা যে দেশ যেন শান্তিতে থাকে। বাংলা কথা বলার জন্য কত মানুষ আর কি অশান্তিতে আছে, শান্তি পাচ্ছে না। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।